হ্যালো স্টুডেন্টস, আগের দিন আমি তোমাদের সাবমাল্টিপল থেকে 10টা অঙ্ক করে দিয়েছিলাম। আজকে আরও 10টা অঙ্ক তোমরা একটু দেখে নাও। ঠিক আছে, 11 নম্বর অঙ্কটা হচ্ছে সাইন থিটা বলে দিয়েছে -3/5, আর থিটাটা থার্ড কোয়াড্রেন্টে লাইক হচ্ছে, মানে 180 ডিগ্রির থেকে বড় আর 270 ডিগ্রির থেকে ছোট। তাহলে সাইন থিটা বাই 2 আর কস থিটা বাই 2 এর ভ্যালু বার করতে বলেছে। ঠিক আছে, তাহলে দেখো ফার্স্টে সাইন থিটা বাই 2 যেতে হবে। তাহলে যেমন করে হোক আমাকে কস থিটার ভ্যালুটা বার করা দরকার। তাহলে সাইন থিটা থেকে কস থিটা বার করা খুবই সহজ ব্যাপার। কস থিটা হচ্ছে √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে এখান থেকে আমরা কী দেখো কী পাচ্ছি, 1 মাইনাস এটাকে স্কোয়ার করলে 9/25। ঠিক আছে, ইকুয়াল টু রুটের মধ্যে 16/25, তার মানে এটা এলো +-4/5। এবার আমাকে লক্ষ্য রাখতে হবে যে দেখো থিটাটা লাইক হচ্ছে 180 ডিগ্রি থেকে 270 ডিগ্রি, তাই তো? তাহলে থার্ড কোয়াড্রেন্টে লাইক হচ্ছে। এটা 180 ডিগ্রি, এটা 270, তার মানে এখানে লাইক হচ্ছে। তাহলে অল সাইন ট্যানের ঘর, তাহলে কস থিটা মাস্ট বি নেগেটিভ। তাহলে আমাকে এখানে কস থিটার ভ্যালুটা কিন্তু নেগেটিভ নিতে হবে, এইটা খেয়াল রাখবে। এখানেই অঙ্কটা ভুল হয়ে যায়, অনেকে হয়তো 4/5 নিয়ে বসে থাকবে, সেই জন্য ভুলটা হবে। তাহলে কস থিটা ইকুয়াল টু -4/5 কেন হলো বোঝা গেল, এটা থার্ড কোয়াড্রেন্টে লাইক হচ্ছে বলে থিটাটা দেওয়া আছে। এবার আমি এখান থেকে সাবমাল্টিপল অ্যাঙ্গেলের ফর্মুলায় সাইন থিটা বাই 2 আর কস থিটা বাই 2 দুটোই পেয়ে যাব। কীভাবে পাবো? কস থিটার ফর্মুলা বসিয়ে দেবো। এটা হচ্ছে 1 - 2 সাইন স্কোয়ার থিটা বাই 2, সেটা ইকুয়াল টু -4/5। এখান থেকে সাইন থিটা বাই 2 বার করবে। তা বার করে দিচ্ছি একটা, 2 সাইন স্কোয়ার থিটা বাই 2 ইকুয়াল টু 1 + 4/5। তাহলে 2 সাইন স্কোয়ার থিটা বাই 2 ইকুয়াল টু 9/5। ঠিক আছে, তাহলে এবার এখান থেকে সাইন থিটা বাই 2 ইকুয়াল টু হবে, এটা সাইন স্কোয়ারই করি, 9/10। তাহলে সাইন থিটা বাই 2 হবে ±3/√10। ঠিক আছে, এবার দেখো এখানে আবার একটা জিনিস দেখতে হবে আমাকে, যে থিটাটা লাইক হচ্ছে দেখো 180 ডিগ্রি থেকে 270 ডিগ্রির ভেতর। তাহলে থিটা বাই 2টা, তাহলে আমি 2 দিয়ে ডিভাইড করি। থিটা বাই 2টা লাই করবে 90 ডিগ্রি থেকে 135 ডিগ্রির ভিতর। ঠিক আছে, তার মানে এটা কি হলো, এটা সেকেন্ড কোয়াড্রেন্টে লাইক হচ্ছে, মানে সাইনের ঘর। তাহলে সাইন থিটা বাই 2 এখানে প্লাস মাইনাসের ভেতর পজিটিভ হবে। পজিটিভ ভ্যালুটা নেব, ইকুয়াল টু 3/√10। কিন্তু যখন কসের ফর্মুলায় ফেলবে 2 cos থিটা -1, কস থিটার জায়গায় আমরা যখন এই কস থিটা বাই 2 বার করতে যাব, 2 cos থিটা বাই 2 -1 করব, সেখান থেকে কস থিটা বাই 2 এর দুটো ভ্যালু পাবো প্লাস মাইনাস। সেখান থেকে কিন্তু আমরা তখন, যেহেতু থিটা বাই 2টা সেকেন্ড কোয়াড্রেন্টে লাইক হচ্ছে, তখন কিন্তু কস থিটা বাই 2 এর ভ্যালুটা নেগেটিভ নেব। তো তোমরা ওটা বার করে নিতে পারবে আশা করি ফর্মুলাটা ফেলে। এখানে যেমন আমি করেছিলাম 1 - 2 সাইন স্কোয়ার থিটা বাই 2 ইকুয়াল টু -4/5, সেখানে তোমরা লিখবে 2 cos থিটা বাই 2 -1 ইকুয়াল টু -4/5, সেখান থেকে ভ্যালু বেরিয়ে যাবে। ঠিক আছে, নেক্সট অঙ্কটা যাচ্ছি। দু নম্বর অঙ্কটা দেখো, 2 নম্বর অঙ্কটা হচ্ছে বলেছে যদি থিটার মান, এটা 2 নম্বর নয়, হ্যাঁ 12 নম্বর, ঠিকই আছে, আগের দিন তো আমি 10টা দিয়েছিলাম। হ্যাঁ 12 নম্বর, মানে এখানে 2 নম্বর। তাহলে 12 নম্বর অঙ্কটা হচ্ছে যদি থিটার মান তৃতীয় পাদে থাকে আর ট্যান থিটা যদি 5/12 হয়, তাহলে সাইন থিটা বাই 2 আর কস থিটা বাই 2 এর ভ্যালুটা বার করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে থিটার মান তৃতীয় পাদে থাকলে তার মানে থিটাটা লাইক হচ্ছে এগেন 180 ডিগ্রি টু 270, এখানে আছে, মানে ট্যানের ঘর, ট্যান আর কটের ঘরে। তাহলে ট্যান থিটা ওই জন্য পজিটিভ দেওয়া আছে 5/12। এবার এখান থেকে সাইন থিটা বাই 2 আর কস থিটা বাই 2 বার করতে বলেছে। তো আমরা যখনই এরকম সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2 দেখতে পাবো, তখনই আমরা সবসময় চেষ্টা করব যে কস থিটার ভ্যালু বার করে নিতে। তাহলে ট্যান থিটা থেকে কস থিটা ইজিলি বেরিয়ে যাবে। আমরা এখানে যেমনভাবে খুশি করতে পারি। আচ্ছা, আমি যদি এখানে ট্যান স্কোয়ার থিটা করলাম, ট্যান স্কোয়ার থিটা হচ্ছে 25/144, তাহলে সেক স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 +
25/144, এখান থেকে আমরা পাচ্ছি সেক স্কোয়ার থিটা ইজুকাল টু 169/144, তাহলে কস স্কোয়ার থিটা পেয়ে গেলাম 144/169। এখান থেকে ইজিলি আমরা কস থিটা পেয়ে যাব ±12/13। এবার যেহেতু থার্ড কোয়াড্রেন্টে থিটা লাই করছে, হ্যাঁ থিটার মান তৃতীয় পাদে থাকে বলে দিয়েছে, তাই জন্য কস থিটাটা নেগেটিভ হবে। তাহলে কস থিটার এই ভ্যালুটা আমরা নেগেটিভ নিয়ে কাজ করব। এরপরে যা আগের প্রথম 11 নম্বর অঙ্কটা যেমনভাবে করেছিলাম, যে 2 cos স্কোয়ার থিটা -1 আর 1 - 2 sin স্কোয়ার থিটা বাই 2 আর কি, কস থিটার জায়গায় আমরা লিখব 2 cos স্কোয়ার থিটা বাই 2 - 1 ইজুকাল টু এটা করব, করে কস স্কোয়ার থিটা বাই 2 থেকে কস থিটা বাই 2 বার করব, একদম আগের মতোই করবে। এবার থিটার লাই করছে তৃতীয় পাদে বলেছে, তার মানে থিটাটা সেম 180 ডিগ্রি থেকে 270 ডিগ্রির ভেতর আছে, তাহলে থিটা বাই 2টা 90 ডিগ্রি থেকে 135 ডিগ্রি, মানে সেকেন্ড কোয়াড্রেন্টে লাই করবে। সেই অনুযায়ী আমরা কস থিটা বাই 2 আর সাইন থিটা বাই 2 এর একদম আগের মতো 11 নম্বর অঙ্কটার মতোই করব। ঠিক আছে, ক্যালকুলেশনটা করে নেবে তাহলে এখান থেকে, তাহলেই বেরিয়ে যাবে অঙ্কটা। দেখে নাও, নেক্সট অঙ্কটায় যাই। 13 হচ্ছে থিটা 330 দেওয়া আছে, 330 ডিগ্রি, হ্যাঁ তার মানে ফোর্থ কোয়াড্রেন্ট। ট্যান থিটা বলে দিয়েছে 2 tan থিটা বাই 2 বাই 1 - tan স্কোয়ার থিটা বাই 2, এই সূত্রটা ইউজ করে ট্যান থিটা বাই 2 এর ভ্যালু বার করতে দিয়েছে। তাহলে দেখো আমি ফার্স্টে কী করছি, ট্যান থিটা বাই 2টাকে এক্স ধরে নিচ্ছি খানিকক্ষণের জন্য, ট্যান থিটা বাই 2কে এক্স ধরছি। তাহলে দেখো আমি যদি এখানে মাল্টিপ্লাই করি, তাহলে ট্যান থিটা মাইনাস এক্স স্কোয়ার, এই যে এটা এক্স স্কোয়ার হলো কারণ এটা এক্স ধরেছি, এক্স স্কোয়ার ইন্টু ট্যান থিটা ইজুকাল টু 2x, ঠিক আছে 2x, এটা ট্যান থিটা বাই 2টা এক্স। তাহলে এক্সের একটা কোয়াড্রেটিক বানাচ্ছি, তাহলে এক্স স্কোয়ার ট্যান থিটা ওদিকে নিয়ে গেলাম প্লাস 2x মাইনাস ট্যান থিটা ইকুয়াল টু 0, এটা হচ্ছে একটা এক্সের দ্বিঘাত সমীকরণ। ক্লিয়ার? তাহলে এখান থেকে এক্সের ভ্যালুটা সিধাচার্য দিয়ে বার করি, তাহলে এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac যখনই করব মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে 4 tan স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 2a, এখানে ট্যান থিটা। ঠিক আছে, তাহলে এবার এখান থেকে আমি এক্স ইকুয়াল টু লিখতে পারি -2 প্লাস মাইনাস এই 4টা যদি রুট থেকে বেরোয় তাহলে 2 রুটের মধ্যে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 2 ট্যান থিটা, ঠিক আছে 2 ট্যান থিটা এরকম থাকলো। এবার 2গুলোকে আমি কেটে দিতে পারি ওপর নিচ, তাহলে -1 প্লাস মাইনাস রুটের মধ্যে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা ডিভাইডেড বাই ট্যান থিটা, এই অবধি এসেছি। এবার দেখো আমরা তো থিটার ভ্যালুটা জানি 330, তাহলে এবার ভ্যালুটাকে বসিয়ে দিই দু জায়গায়, তাহলে এক্সের ভ্যালু পাবো, তার মানে ট্যান থিটা বাই 2 এর ভ্যালু পেয়ে যাব। তো এখানেই করে দিচ্ছি, তাহলে এখানে আচ্ছা ট্যান 330টা এখানে বার করে দেখাই, ট্যান 330 ডিগ্রি মানে তোমরা করেছো আগে অল সাইন ট্যান কসে 90 ডিগ্রি ইন্টু 3 প্লাস 60 ডিগ্রি, তাহলে এটা 1 2 3 প্লাস 60, এটা 60 ডিগ্রি, তাহলে অল সাইন ট্যান কসের ঘরে তাহলে নেগেটিভ, আর 90 ডিগ্রির সঙ্গে 3 মাল্টিপ্লাই করা আছে, তাহলে ট্যানটা কট হয়ে যাবে কট 60 ডিগ্রি, কট 60 মানে ট্যান 30, তার মানে -1/√3 এই ভ্যালুটা। এবার জাস্ট এই ভ্যালুটা এখানে বসিয়ে দেবো, তাহলে এক্সের জায়গায় আমি ট্যান থিটা বাই 2 লিখছি, ট্যান থিটা বাই 2 ইকুয়াল টু -1 প্লাস মাইনাস রুটের ভেতর 1 প্লাস, এবার দেখো ট্যান স্কোয়ার থিটার ভ্যালুটা তো আমরা এখানে 330 ডিগ্রি বসাবো, দেখে নাও একবার 330 ডিগ্রি বসাচ্ছি, তাহলে ট্যান স্কোয়ার 330 ডিগ্রি, তার মানে এখানটায় হয়ে যাবে -1/√3 হোল স্কোয়ার, হ্যাঁ -1/√3 হোল স্কোয়ার, তার মানে 1/3 ডিভাইডেড বাই এখানটায় ট্যান থিটার ভ্যালুটা এটাই বসবে -1/√3। ঠিক আছে, তো এখানে যখন ভ্যালুটা বসিয়ে দিয়েছি তাহলে এখানে ট্যান থিটা বাই 2 লেখা উচিত নয়, এখানটায় আমরা এই জায়গাটায় লিখে দেবো, এইখানটায় থিটা বাই 2 না লিখে এইখানটা তাহলে আমরা কি লিখতে পারি, থিটা বাই 2 মানে
165 ডিগ্রি লিখে দেবে। 165 লেখাটাই ভালো, কারণ এখানে তুই থিটার ভ্যালুটা আমি বসিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে tan 165 ডিগ্রি ইকুয়াল টু, এবার ভ্যালুটা এখানে যা হবে সেটাই বার করতে হবে। তাহলে এটা কত আসছে একবার একটু দেখা যাক। -1 প্লাস মাইনাস, এটা হয়ে যাচ্ছে 2/√3 ডিভাইডেড বাই -1/√3। ঠিক আছে, ভ্যালুটাকে আমি এদিকে আরেকবার লিখছি। এখানটা দেখো, ইকুয়াল টু, এটা হচ্ছে -1 প্লাস মাইনাস 2/√3 ডিভাইডেড বাই -1/√3। এবার তো দুটো ভ্যালু আসছে, তার মধ্যে দেখো আমি যদি এখানে দুটো কম্বিনেশান আসছে, একটা হচ্ছে -1 প্লাস 2/√3 ডিভাইডেড বাই -1/√3, এটা একটা আসছে। তো সেক্ষেত্রে দেখো √3টা লসাগু করলে এটা যদি আসে তাহলে কত হচ্ছে, √3 এলসিএম করলে এটা হচ্ছে 2 - √3, √3টা এখানে গুণ হলো আর 2, 2 - √3, আর √3 কেটে যাচ্ছে, এখানে √3 আর এখানে √3 আর -1, তাহলে -1, তার মানে √3 - 2 আসছে। তো √3 - 2 মানে দেখো এটা হচ্ছে 1.732 √3 মানে, আর তার থেকে 2 মাইনাস করলে এটা সামথিং, এটা নেগেটিভ হচ্ছে। তো এবার একটু দেখার দরকার আছে যে tan 165 ডিগ্রির ভ্যালু কী হওয়া উচিত, নেগেটিভ না পজিটিভ, কারণ 165 ডিগ্রি সেকেন্ড কোয়াড্রেন্টে আছে, তাই তো। তো সেকেন্ড কোয়াড্রেন্টে তাহলে আমাদের কিন্তু ভ্যালুটা নেগেটিভ হওয়াই উচিত। তাহলে এখানে এই ভ্যালুটাকেই আমরা √3 - 2 ভ্যালুটাই অ্যান্সার হওয়া উচিত। এবার আরেকটা যে ভ্যালু সেটা কেন ক্যান্সেল করছি দেখো, এখানে আরেকটা ভ্যালু হতে পারে যে প্লাস দিয়ে করলাম, এবার মাইনাস দিয়ে যদি করি, তো -1 মাইনাস 2/√3 ডিভাইডেড বাই -1/√3, এই একটা ভ্যালু হতে পারে। তা মাইনাস যদি আমি কমন নিয়ে নিই, এটা প্লাস হয়ে গেল, এই মাইনাস কেটে গেল, তাহলে কিন্তু এটা পরিষ্কার দেখা যাচ্ছে সামথিং পজিটিভ ভ্যালু, যেটা কখনোই হবে না, কারণ থিটাটা যদি 330 হয় তাহলে θ/2 মাস্ট বি 165 ডিগ্রি, এটাকে 2 দিয়ে ভাগ করতে হবে। আর 165 ডিগ্রি মানে কোথায় পড়ছে, এইখানে, তার মানে এটা সেকেন্ড কোয়াড্রেন্টে পড়লো, মানে সাইনের ঘর, যেখানে ট্যান অবভিয়াসলি নেগেটিভ হবে। আশা করি বোঝা গেছে এটা, দেখে নাও, ইম্পর্টেন্ট অঙ্ক। নেক্সট 14 অঙ্কটা যাই। দেখো 14 অঙ্কটা হচ্ছে cos 167.5 ডিগ্রি ইকুয়াল টু একটা প্রুভ করতে দিয়েছে। তো ফার্স্টে দেখা যাক যে cos 167.5 ডিগ্রিটাকে আমি এরমভাবে 180 ডিগ্রি মাইনাস 22.5 ডিগ্রি লিখতে পারি। 180 থেকে 22.5 ডিগ্রি মাইনাস করলে 167.5 ডিগ্রি আসে। তাহলে এখানে আমাদের একটা সুবিধা হয়ে গেল যে cos 90 ডিগ্রি ইন্টু 2 মাইনাস 22.5 ডিগ্রি, তাই তো, এরকম করতে পারি। তাহলে এটা একটা দুবার বা তারপরে ব্যাক করলো, এইটা হলো মাইনাস, যেটা ব্যাক করেছি আমি 22.5 ডিগ্রি ব্যাক হয়েছে। তাহলে এটা কোথায় গিয়ে পড়লাম, আমি পড়েছি এখানে সাইনের ঘর, তাই তো, সাইনের ঘরে গেছি, অল সাইন, সাইনের ঘরে কস, তাহলে নেগেটিভ। এরপরে 90 ইন্টু 2 মানে কসটা কসই থাকবে, তাহলে কস 22.5 ডিগ্রি। ক্লিয়ার? আশা করি বোঝা গেছে এটা। দেখে নাও আরেকবার, এরমভাবে করে নিলাম ফার্স্টে মাইনাস, তারপরে এইভাবে আমি অ্যাঙ্গেলটাকে 22.5 ডিগ্রি নিয়ে এলাম, তাহলে চিহ্নটা হলো মাইনাস, যেহেতু এটা সেকেন্ড কোয়াড্রেন্টে পড়েছে। ঠিক আছে, এবার দেখো cos 22.5 ডিগ্রি ভ্যালুটা আমরা এরমভাবে বার করতে পারি যে cos 45 ডিগ্রি তো আমরা জানি 1/√2, তো সেখান থেকে আমরা হাফ অ্যাঙ্গেল ইউজ করে নিতে পারি। তো এটা হচ্ছে 2 cos স্কোয়ার 22.5 ডিগ্রি মাইনাস 1 ইকুয়াল টু 1/√2। cos 2 থিটা ভাবছি, cos 2 থিটা মানে 2 cos স্কোয়ার থিটা মাইনাস 1, তো এখান থেকে আমরা ইজিলি বার করতে পারবো এটাকে। তাহলে 2 cos স্কোয়ার 22.5 ডিগ্রি ইকুয়াল টু 1/√2 প্লাস 1, তাহলে 2 cos স্কোয়ার 22.5 ডিগ্রি ইজ ইকুয়াল টু, দেখো এখানটা হচ্ছে √2 প্লাস 1/√2, 1 প্লাস √2/√2 একই ব্যাপার। ক্লিয়ার হয়েছে এটা, দেখে নাও। তাহলে এখানে আমি কি করছি দেখো, 2টাকে নামিয়ে দিচ্ছি,
এখানেই করছি, কস স্কোয়ার 22.5 ইকুয়াল টু √2 + 1/2 √2 করতে পারি। √2 + 1/2 2টাকে নামালাম। এইখানটা একটু খেয়াল রাখবে, এই জায়গাটায় √2 দিয়ে ওপর নিচে একটা গুণ করে নেবে, তাহলে সুবিধা হবে এইখানটা। হ্যাঁ, এই জায়গাটা মনে রাখবে যে √2 দিয়ে ওপর নিচে গুণ করো, নাহলে কিন্তু অঙ্কটা অসুবিধা হবে। √2 দিয়ে গুণ করা মানে এটা 2 + √2 হলো, আর এখানে √2 দিয়ে গুণ করেছি, এটা 4 হলো। 4 আসার জন্য এটা কী হলো সুবিধাটা, যে আমি স্কোয়ার রুটটা করতে পারবো যাতে 2 চলে আসে। এবার যদি আমি এটাকে স্কোয়ার রুট করে দিই, তাহলে cos 22.5 ইকুয়াল টু হবে রুটের মধ্যে 2 + √2/2, প্লাস মাইনাস অবশ্যই এই জায়গাটা দেখো প্লাস মাইনাস হবে। হ্যাঁ, স্কোয়ার থেকে আমি স্কোয়ার রুট করছি, প্লাস মাইনাস। কিন্তু এবার কোন ভ্যালুটা নেব, 22.5 অবভিয়াসলি ফার্স্ট কোয়াড্রেন্টে আছে অলে, তাহলে কস হোক যাই হোক না কেন পজিটিভ হবে, তাহলে আমি প্লাস মাইনাসের প্লাস ভ্যালুটা নেব। ঠিক আছে, পজিটিভ ভ্যালুটা নেব। কিন্তু আমাকে ভ্যালু বার করতে বলেছে এইটা মাইনাস কস, এটা বার করতে হবে। কারণ দেখো এই ভ্যালুটা যেটা বেরোবে সেটাকে আমি পজিটিভ নিলাম, কিন্তু বাইরের নেগেটিভ ওকে নেগেটিভ বানালো, তাহলে মানে মাইনাস ইন্টু এই ভ্যালুটার পজিটিভটা নেব, তাহলে এটা হবে রুটের মধ্যে 2 + √2/2। তো দেখো এটাই প্রুভ করতে দিয়েছে, তাহলে এটা প্রুভড হয়ে গেল। ঠিক আছে, আশা করি এই টাইপের অঙ্কগুলোকে আমরা সবসময় cos 45 ভ্যালুটা জানা আছে বলে সেখান থেকে বিভিন্ন তার থেকে আরও সাব মাল্টিপলে যেতে পারবো। 45 থেকে আমি 22.5 যেতে পারবো। হ্যাঁ, মানে π/4 থেকে π/8 গেলাম, সেখান থেকে π/16 যেতে পারি, π/32 যেতে পারি। এরমভাবে আমরা অ্যাঙ্গেলগুলোকে ছোট করতে পারি, কিন্তু বেসিকটা হচ্ছে cos 45 1/√2, এখান থেকে শুরু করতে হবে। দেখো তারপরের অঙ্কটা, 2 sin 11/1/4 ইকুয়াল টু, এটা প্রুভ করতে দিয়েছে 2 মাইনাস রুটের মধ্যে 2 + √2, তার উপর আবার রুট। তো দেখো এখানে 2 sin 11/1/4, এটার মানেটা কি? 11/1/4 মানে হচ্ছে 45/4, তাই না? এটা একটু খেয়াল রাখতে হবে, 45/4। ক্লিয়ার? তো আমাদের দেখো π/4 মানেটা কি? π/4 মানে হচ্ছে 180/4, তাই তো? 180/4। তাহলে আমরা যদি এখানে 4 দিয়ে গুণ করে দিই ওপর নিচে, ধরো এটাকে 4 দিয়ে আমি মাল্টিপ্লাই করলাম 4 দিয়ে, তাহলে এটা 180/16 হলো, তাই না? তার মানে এটা π/16 বোঝাচ্ছে। এইটা একটু বুঝতে হবে যে এইটা মানে π/16, আর আমি π/4 থেকে যা করার করব, এইটা একটু বুঝে নেবে যে 11 and 1/4 মানে হচ্ছে π/16 বোঝাচ্ছে। কীভাবে এটা এরমভাবে দেখে নেব? বোঝা গেছে? তাহলে আমরা শুরু করবো আবার সেই একই রকমভাবে। আমাদের জানা আছে তো একটা কস, আমরা সাইন দিয়ে কখনো শুরু করব না, কারণ সাইন π/4 আমাদের জানা থাকে 1/√2, কিন্তু সেখান থেকে আমি অ্যাঙ্গেলে যেতে পারছি না। কসে যেমন দু জায়গায় যাওয়া যাচ্ছে, কস থেকে cos 2θ ফর্মুলাতে আমি শুধু সাইন থিটাতে যেতে পারবো cos 2θ থেকে, আবার cos থিটাতেও যেতে পারবো cos 2θ থেকে। তো সেটা তো আমি সাইনে যেভাবে যেতে পারছি না, তাই জন্য আমি শুরুটা করছি যে cos π/4, সবসময় এরকম অঙ্ক cos π/4 এর ভ্যালুটা দিয়ে শুরু করব, নিয়ে π/8, π/16, π/32, π/64 যেমন আছে নামবো। তাহলে যেহেতু cos π/4 1/√2, তা আমাকে যেতে হবে, দেখো π/4 আছে, সেখান থেকে আমাকে হাফ অ্যাঙ্গেল করে ফার্স্টে আগে যেতে হবে কোথায়? π/8-এ, তারপরে যাব π/16-এ। তো এইখানে একটা ভাইটাল রিজন যে cos π/4 থেকে আমি কিন্তু এখন সাইনে কনভার্ট করব না, আমি ঠিক এর আগেরটাতেও cos রাখবো, এর আগে অবধি মানে π/8টাকেও cosে রাখবো, তাহলে তার থেকে আমি সাইনে ঘুরতে পারবো। তাহলে এখানেও cosেই আমি ট্রান্সফার করব। তো cos π/4 থেকে 2 cos স্কোয়ার π/8 হাফ অ্যাঙ্গেল ইকুয়াল টু 1/√2 হলো, সরি 2 cos স্কোয়ার π/8 মাইনাস 1 ইকুয়াল টু 1/√2, ফর্মুলাটা ফেললাম cos 2θ। তাহলে এখান থেকে কী হচ্ছে 2 cos স্কোয়ার π/8 ইকুয়াল টু 1/√2 প্লাস 1, 1টাকে ওদিকে নিয়ে গেলাম। ঠিক আছে, তাহলে এখানে 2 cos স্কোয়ার π/8 ইকুয়াল টু সে আগের মতো √2 প্লাস 1/√2 করে, সেই দুইটাকে বলেছিলাম নামাতে আর √2 দিয়ে ওপর নিচে মাল্টিপ্লাই করতে, তো সেটাই আবার এখানে করি।
কস স্কোয়ার পাই বাই 8 ইজুয়াল টু 2টাকে নামালাম, 2টা নামানোর পর আচ্ছা এখানে √2 প্লাস 1/2 √2 করে এখানে √2 দিয়ে ওপর নিচে আমি মাল্টিপ্লাই করছি, 2 প্লাস √2/4। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এই জায়গাটা করি, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কস পাই বাই 8 ইকুয়াল টু রুটের ভেতর 2 প্লাস √2/2। ঠিক আছে, আচ্ছা এখানে আর প্লাস মাইনাস আমি বলছি না, কারণ পাই বাই 8 পাই বাই 16 যা হোক না কেন অলেই পড়বে। হ্যাঁ, তাহলে সবসময় পজিটিভ হবে, তাহলে এটা পজিটিভ ভ্যালুটাই নিলাম। এবার কিন্তু আমাকে পাই বাই 16 যেতে হবে, কারণ সাইন এটা কিন্তু পাই বাই 16। তাহলে কীভাবে যাব, কস পাই বাই 8 থেকে আমাকে সাইন পাই বাই 16 যেতে হবে। এবার সাইনের ফর্মুলায় ঘোরাবো, কসের তো দুটো ফর্মুলা, কস 2 থিটা হচ্ছে 2 কস স্কোয়ার থিটা মাইনাস 1, আর এটা 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা। তো আমি এখন এটাকে করব 1 মাইনাস 2 সাইন স্কোয়ার পাই বাই 16 ইকুয়াল টু রুটের মধ্যে 2 প্লাস √2/2। ঠিক আছে, তাহলে পরের লাইনে এটাকে দিকে নিয়ে আসছি, 2 সাইন স্কোয়ার পাই বাই 16 ইকুয়াল টু 1 মাইনাস রুটের মধ্যে 2 প্লাস √2/2। ক্লিয়ার, এবার এলসিএম করে তাহলে 2 সাইন স্কোয়ার পাই বাই 16 ইকুয়াল টু 2 মাইনাস 2 প্লাস √2/2 করে এবার 2টাকে নামালে এটা 4 হয়ে যাবে। তাহলে এখান থেকে আমি দেখো এখানে সাইন স্কোয়ার পাই বাই 16 ইকুয়াল টু 2 মাইনাস 2 প্লাস √2/4। এবার দেখো স্কোয়ার রুট করলেই প্রুফটা চলে আসবে, স্কোয়ার রুট করলে এটার উপর রুট আসবে, আর এটা 2 হবে, এই 2টা কোনাকুনি গুণ করে দেবে, স্কোয়ার রুট করলে তো এটা সাইন পাই বাই 16 হয়ে যাবে। ঠিক আছে, দেখিয়ে দিচ্ছি এখানে সাইন পাই বাই 16 ইকুয়াল টু রুটের মধ্যে 2 মাইনাস আবার রুটের মধ্যে 2 প্লাস √2/2 করে এই 2টা এখানে গুণ করলে প্রুফটা চলে আসবে। ঠিক আছে, এটাও ইম্পর্টেন্ট অঙ্ক। তাহলে এটা 15 নম্বর অঙ্ক। 16 নম্বর অঙ্কটা দেখো। ঠিক আছে, 16 নম্বর অঙ্কটা বলেছে 8 cos স্কোয়ার 7 ডিগ্রি 30 মিনিট। তো দেখো এটা আমরা ফর্মুলা জানি 4 ইন্টু 2 cos স্কোয়ার 7.5 ডিগ্রিও লিখতে পারি এটাকে, তাই তো, হাফ ডিগ্রি মানে 30 মিনিট। তাহলে 2 cos স্কোয়ার থিটা যদি ভাবি এটাকে, তাহলে সেটাকে আমরা লিখতে পারি 1 প্লাস cos 2 ইন্টু 7.5 ডিগ্রি। তাহলে কত হচ্ছে 1 প্লাস cos, এই এটা হচ্ছে ডিগ্রি, হ্যাঁ 7.5 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে 15/2, তার মানে 15 ডিগ্রি। ক্লিয়ার, 15/2কেই লেখা যায় 7 ডিগ্রি 30 মিনিট। তাহলে সেটাকে যখন আমি ডবল, এখানে ডবল আসছে, তাহলে কাটাকাটি হয়ে গিয়ে 15 ডিগ্রি হয়ে যাচ্ছে। এবার দেখো 15 ডিগ্রি ভ্যালু আমরা বার করতে পারি, আগেও করেছি। 15 ডিগ্রি হচ্ছে, আচ্ছা লিখে নিই, cos 15 ডিগ্রি ইকুয়াল টু, আমরা যেমনভাবে খুশি করতে পারি, এটা 60 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি করে নিই, তাহলেও 15 আসে। আরোভাবেও করা যেতে পারে, 45 থেকে 30 মাইনাস করে। তো ঠিক আছে, আমি 60 মাইনাস 45 করলাম, তাহলে cos 60 cos 45 প্লাস সাইন 60 সাইন 45। তাহলে এটা হচ্ছে হাফ, এটা 1/√2, এটা হচ্ছে √3/2, আর এটা 1/√2। তার মানে এখানে যদি আমি 2√2 এলসিএম করি, তাহলে ওপরে √3 প্লাস 1, হ্যাঁ √3 প্লাস 1 এলো এটা। ঠিক আছে, এবার এই ভ্যালুটা হচ্ছে cos 15-এর ভ্যালু, এটা এখানে বসিয়ে দেবো, বসিয়ে একটু ক্যালকুলেশান করে করতে হবে, একটুখানি দেখে নিই। তাহলে এখানটা যে দেখো, তাহলে এই জায়গাটায় তাহলে হচ্ছে আমাকে বার করতে হবে 4 ব্র্যাকেটে 1 প্লাস, এই দেখো এইখানে cos 15-এর ভ্যালুটা এটা, √3 প্লাস 1/2√2, তাহলে 4, এখানে 2√2 এলসিএম করলে এটা 2√2 প্লাস √3 প্লাস 1 করে সেম। এবার এখানটাতে দেখা যাক √2 দিয়ে ওপর নিচে যদি আমি মাল্টিপ্লাই করে দিই, তাহলে এই 4 কেটে যাওয়ার একটা সম্ভাবনা আছে। √2 দিয়ে আমি এখানে মাল্টিপ্লাই করছি, 4টাকে রেখে এটা √2 দিয়ে মাল্টিপ্লাই, তাহলে √2 দিয়ে করলে এটা 4, এটা হবে √6, এটা হবে √2, আর ডিভাইডেড বাই √2 দিয়ে করেছি, তাহলে এটা 4 হয়ে গেল। 4 কেটে যাচ্ছে, তাহলে দেখো প্রুফটা এসে যাচ্ছে।
ঠিক আছে, একটু ক্যালকুলেশন দেখে নাও, এইভাবে এটা হয়ে যাবে। ক্লিয়ার? পরের অঙ্কটা যাচ্ছি 17। ঠিক আছে, 17টা দিয়েছে cos 6 ডিগ্রি, cos 42, cos 66, cos 78। ঠিক আছে, দেখো এখানে 66 আর 60 আসার একটা সম্ভাবনা, আর এখানে 78 আছে, 42 আছে, এখানেও দেখো 120 এসে যাচ্ছে, তাকে 2 দিয়ে ডিভাইড করে 60, তো অর্থাৎ এই দুটোকে একটু এই দুটোকে নিই আর এই দুটোকে নিই। হ্যাঁ, আর একটা কাজ করি, হাফ ইন্টু 2 cos 6 ডিগ্রি ইন্টু cos 66 ডিগ্রি, এটা আবার এখানে হাফ ইন্টু 2 cos 42 ডিগ্রি ইন্টু cos 78 ডিগ্রি ইকুয়াল টু, দেখো এখানে অনেকবার ফর্মুলায় ফেলেছো, 2 cos a cos b, cos a প্লাস বি মানে হচ্ছে 72 ডিগ্রি প্লাস cos a মাইনাস বি মানে হচ্ছে 60 ডিগ্রি। ঠিক আছে, ইন্টু হাফ, এখানটা কত আসছে, cos a প্লাস বি মানে 120 ডিগ্রি প্লাস cos a মাইনাস বি মানে হচ্ছে এখানে 36, তাই তো? হ্যাঁ, 36 ডিগ্রি। তাহলে এখানে হাফ আর হাফ 1/4, cos 72 বার করতে পারো, এটা সাইন 18 ডিগ্রিও ভাবতে পারো, cos 60 ভ্যালু হাফ, এখানে cos 120 মানে হচ্ছে এটা cos 90 ডিগ্রি ইন্টু 2 মাইনাস 60 ডিগ্রি, তাহলে এটা 92 মাইনাস 60 সাইনের করে মাইনাস 2 আছে বলে cos, তার মানে cos 60 ডিগ্রি, তার মানে মাইনাস হাফ, তো এটা মাইনাস হাফ প্লাস cos 36 ডিগ্রি। এবার এইখানে এই দুটো ভ্যালু তোমরা জানো, বইয়ে আছে, ভ্যালুটাকে পুট করবে, পুট করে ক্যালকুলেশন করে দেবে, ক্যালকুলেশন করবে, তাহলে সেটাই হবে অ্যান্সার। ক্যালকুলেশন করে দেখে নেবে যে 1/16 আসছে কি না। ঠিক আছে, আঠেরো অঙ্কটা দেখো। 18 অঙ্কটা বলেছে সাইন টু ই পাওয়ার 6 θ/2 প্লাস কস টু ই পাওয়ার 6 θ/2 ইকুয়াল টু, এটা প্রুভ করতে দিয়েছে 1/4 ফার্স্ট ব্র্যাকেটে 1 প্লাস 3 cos স্কোয়ার থিটা। তো ঠিক আছে, দেখো এটাকে আমি ফার্স্টে সাইন স্কোয়ার θ/2 এর হোল কিউব প্লাস কস স্কোয়ার θ/2 তার হোল কিউব করলাম। এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা হচ্ছে এ প্লাস বি বাই 2, এটা হ্যাঁ, হোল কিউব, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। ঠিক আছে, এই হলো ফর্মুলা। এটাকে এ ভাবছি, এটাকে বি ভাবছি, তাহলে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, তাহলে এটাও 1, এটাও 1, তাহলে এটা হচ্ছে 1 মাইনাস 3 সাইন স্কোয়ার θ/2 কস স্কোয়ার θ/2। ক্লিয়ার? এটা 1 হয়ে গেছে যেহেতু, তাহলে এইখানে দেখো 1 মাইনাস 3/4 করলাম, এটাকে আমি 2 সাইন θ/2 কস θ/2 তার হোল স্কোয়ার করলাম, তাহলে 1 মাইনাস 3/4, এটার জায়গায় আমি সাইন থিটা লিখতে পারি তার স্কোয়ার, কারণ 2 সাইন θ/2 ইন্টু কস θ/2 হচ্ছে সাইন থিটা, তাহলে 1 মাইনাস 3/4 সাইন স্কোয়ার থিটা। এবার তো অঙ্কটা একদম সোজা হয়ে গেল, সাইন স্কোয়ার থিটার জায়গায় আমি এটাকে 1 মাইনাস 3/4 1 মাইনাস কস স্কোয়ার থিটা করে নেব। এবার ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলেই মিলে যাবে। এটা হচ্ছে 1 মাইনাস 3/4 প্লাস 3/4 কস স্কোয়ার থিটা, তাহলে এটা কত হচ্ছে 1/4, 1 মাইনাস 3/4 মানে 1/4, আর এটা 3/4 কস স্কোয়ার থিটা। এবার 1/4টাকে কমন, তাহলে 1 প্লাস 3 কস স্কোয়ার থিটা, প্রুভড হয়ে গেল। দেখে নাও। নেক্সট 19 অঙ্কটা দেখো, tan a প্লাস বি বাই 2 tan a মাইনাস বি বাই 2 এটা দিয়েছে, তাহলে এটাকে সাইন কসে ভেঙে দাও, সাইন a প্লাস বি বাই 2 বাই কস a প্লাস বি বাই 2, এটাকে সাইন a মাইনাস বি বাই 2 কস a মাইনাস বি বাই 2 করে, এবার এটাকে কস
এ প্লাস বি বাই টু ইন্টু কস এ মাইনাস বি বাই টু এরকম থাকলো, এলসিএম করলাম। তাহলে এবার একটু দেখো লক্ষ্য করে যে সাইন, এটাকে এ ভাবো এটাকে বি ভাবো, তাহলে আমি যখন এখানে লিখবো তাহলে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি এরকম তৈরি হবে এখানে। এটাকে একেবারে লিখে দিচ্ছি, সাইন এইটাকে এ ভেবেছি প্লাস এটাকে বি ভেবেছি, তাই না, জাস্ট ফর্মুলাটা। তাহলে এখানটা দেখো বি আর বি কেটে গিয়ে সাইন টু এ বাই টু মানে সাইন এ আসছে, ডিভাইডেড বাই এখানটায় কস এ প্লাস বি বাই টু কস এ মাইনাস বি বাই টু আসছে। এবার ওপর নিচে 2 দিয়ে আমি গুণ করলাম, কারণ প্রমাণটাতেও তাই আছে আর নিচে এখানে প্রোডাক্ট থেকে সামনে আছে। তাহলে এটা 2 কস এ কস বি ফর্মুলা, কস এটা প্লাস এটা, তাহলে বিটা কাটবে এটা আসবে, আর এটা মাইনাস এটা হলে বিটা প্লাস হবে আর এটা কেটে যাবে, তার মানে কস বি হবে। ঠিক আছে, 2 কস এ কস বি, এটা এ এটা বি ভাববো, তাহলে কস এটা প্লাস এটা প্লাস কস এটা মাইনাস এটা করলে এটাই আসে, প্রুভড। তোমরা একটু দেখলেই বুঝতে পারবে এটা, আমি আর লিখলাম না স্টেপটা, এটা অনেক করেছিলাম আগে অঙ্ক। আর লাস্ট অঙ্কটা দেখো, কস স্কোয়ার 48 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 12 ডিগ্রি, এটা একটা ফর্মুলা আছে দেখো, কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, যদি ভাবি এটাকে এ ভাবি এটা বি ভাবি, সেটা হচ্ছে কস এ প্লাস বি ইন্টু কস এ মাইনাস বি, এই একটা ফর্মুলা, জাস্ট বসিয়ে দাও। কস এ প্লাস বি মানে 48 প্লাস 12 মানে 60 ডিগ্রি, আর কস এ মাইনাস বি মানে ওটা 36 ডিগ্রি, কস 60 মানে হাফ, আর কস 36 ভ্যালু √5 প্লাস 1/4 এটা ভ্যালু, তাহলে √5 প্লাস 1/8 প্রুভড হয়ে গেল, জাস্ট ফর্মুলা পুট করলেই অঙ্কটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এইভাবে আজকে আরও 10টা অঙ্ক দেখিয়ে দিলাম, তোমরা এগুলোকে একটু প্র্যাকটিস করে অন্যান্য অঙ্কগুলো চেষ্টা করো। নেক্সট ভিডিওতে আমি পরবর্তী আর যা অঙ্ক আছে সেগুলো করে দেবো। ঠিক আছে।